নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে চলো আমি তোমাদেরকে আমাদের বাগানে নিয়ে যাব। আমাদের বাগানে নিয়ে গিয়ে একটা দারুণ সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলো আমার সাথে তোমরা বাগানে চলো। এই যে দেখো কি সুন্দর আমাদের বাগানটা, কিন্তু বৃষ্টি হয়ে একটু কাদা হয়ে গিয়েছে। তো সেই জন্য একটু খুব একটা যাওয়া হয় না বাগানে আর। তো আজকে একটু গেলাম, একটা জিনিস তোমাদেরকে দেখাবো। আমার বর এসে বলল যে এত সুন্দর একটা খুব বিশাল বড় একটা জিনিস হয়েছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো বলে নিয়ে যাচ্ছি। তো এটা কিন্তু সারপ্রাইজ, তোমরা দেখলে বুঝতে পারবে যে জিনিসটা কি সুন্দর হয়েছে। তো চলো আমার সাথে। তো এই যে দেখো আমাদের পুকুরটা কীরকম ডুবে গিয়েছে। দেখো এই বাগানের পুকুরটা সেরকমভাবে ব্যবহার করা হয় না, ঘাটটাও ডুবে গিয়েছে, এখানে সেরকম একটা আসা হয় না। আমাদের তো এমনিতেই গেটের পাশে একটা সান বাঁধানো বড় পুকুর আছে, তো সেটাই ব্যবহার করা হয়। এই পুকুরটা পুরো পানাও ভর্তি হয়ে গিয়েছে, আর এই পুকুরটা ব্যবহার করাও সেইভাবে হয় না। আর এখানে মাছ ফেললেও সেইভাবে মাছও হয় না। তো দেখো এই জিনিসটা দেখাবার জন্য তোমাদেরকে এনেছি। দেখো মোচার সাইজটা শুধু দেখো, এত বিশাল সুন্দর একটা বড় মোচা হয়েছে। এই মোচাটা আমি ভাবছি মোচাটা পেড়ে খাওয়া হবে, ডালনা করব বা মোচার চপ করব। কি দুর্দান্ত হয়েছে মোচাটা দেখো বন্ধুরা। আর সাইজটা শুধু দেখো তোমরা, এত বড় সাইজের মোচা কিন্তু খুব একটা হুটহাট দেখা যায় না কিন্তু। তো আমাদের এই কলা গাছেই হয়েছে। তো পাশে কিন্তু আরেকটাও হয়েছে, সেটা এত বড় নয়, এটাই সব থেকে বড়। আর পাশে একটা মিডিয়াম সাইজে হয়েছে, এর থেকে একটু ছোট। তো বন্ধুরা, আবার ভয়ও লাগে, কারণ চোর চোর পাড়ায় অনেকে আবার চুরি করে নিয়ে চলে যায়। তো সেই জন্য আবার একটু ভিডিও তুলতেও ভয় লাগে, কারণ অনেকে হয়তো আমার ভিডিওটা দেখে সন্ধান পেয়ে যাবে আর সঙ্গে সঙ্গে গিয়ে ওটা তুলে নিয়ে চলে আসবে, সেটাও একটা ভয়ের ব্যাপার আছে। আর এদিকে দেখো এই যে আরেকটাও হয়েছে, এই যে দেখো। তো আজকের আমার হাজব্যান্ড বলল চলো তুমি আর আমি দুজনে একসাথে একটু বাগানে যাই, গিয়ে একটু ভিডিও তুলি। তো এইগুলো তো বন্ধুরা, এই যে প্রাকৃতিক যে পরিবেশগুলো, এই যে বর্ষাকালে সত্যি সত্যি বলতে খুব সুন্দর, সবুজে সবুজে একদম ভরে যায় বাগানগুলো গাছগাছড়াতে। তো সেই জন্য এগুলো তুলতে ভালো লাগে, কিন্তু কাদা বলে তো খুব একটা আমি আসতে পারি না বাগানে। তো আজকে একটু এলাম, আমার বর বলল মোচার সাইজটা তুমি দেখবে কত সুন্দর মোচাটা হয়েছে। তো আমার বরকে বললাম তুমিও একটু দাঁড়াও, তোমাকেও একটুখানি ভিডিও তুলি। তো ও হেসে ফেলেছে, ও ভিডিও তুলতে পছন্দ করে না, একদমই ক্যামেরার সামনেও আসে না। তো তাও একটু তুললাম জোর করে। তো দেখো বন্ধুরা, আর পেয়ারা বাগান তো বুঝতেই পারছো, পেয়ারা গাছ এখানে ভর্তি, সমস্ত পেয়ারাগুলো সব প্লাস্টিকে মুড়ে বাঁধা রয়েছে। তো পেয়ারাগুলো কিন্তু দারুণ সুন্দর, বড় বড় হচ্ছে। তো এই পেয়ারাগুলো কিছু বিক্রি হয়, কিছু আমাদের ঘরের জিনিস খাওয়া হয়। তো এরকমভাবে, আর জামরুল তো উঠে গিয়েছে, লাল লাল যে জামরুল তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওটা, তোমরা তো জানো জামরুল তো আমি অনেকবার ভিডিও তুলে দেখিয়েছিলাম। সেই লাল জামরুলটাও উঠে গিয়েছে, আবার নতুন করে আবার ফের চাষ হবে আর কি। তো এই সব রকমের গাছ মোটামুটি আমাদের এই বাগানে কিন্তু আছে। তো বন্ধুরা, আমি একটা গান করছি, একটুখানি তোমরা শোনো। আমি তো গান করতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত স্বাধীন কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি, ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। তো বন্ধুরা, গানটা কিন্তু অনেক পুরোনো দিনের গান, হৈমন্তী শুক্লাজির গান, খুব সুন্দর লাগে গানটা। তো এক কলেই গাইলাম, পুরোটা মনে নেই এই মুহূর্তে। তো দেখো বন্ধুরা, বাগানের মধ্যে যে পেয়ারাগুলো বাঁধা আছে দেখো প্লাস্টিকের মধ্যে, এগুলো ছোট ছোট সাইজ, ছোট অবস্থাতেই কিন্তু বেঁধে দিতে হয়, তারপরে আস্তে আস্তে বড় হবে। এগুলো বড় হলে কিছু খাওয়া হয়, কিছু পুজোর জন্য ব্যবহার করা হয়। আমাদের বাড়িতে সবসময় পুজো টুজো হয়, তো সেই পুজোর জন্য ব্যবহার করা হয়। তো প্রচুর মোটামুটি পেয়ারা হয়েছে, তো কিছু বিক্রি করা হয়, এইভাবেই চলছে আর কি।
তো বাগানটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর তার সাথে আমার গলার গান কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানাবে। তো এটা কিন্তু আমাদের বাড়ির পিছনটা, মানে আমাদের বাড়ির পিছনের যে বাগানটা সেটাই আমি দেখালাম। বাড়ির পাশেও একটা বাগান আছে, সেটাতে এখনও আমি কোনো সময় ঢুকিনি, এত কাদা মানে হয়েছে সেখানে ঢোকা যাচ্ছে না। এটা ঘরের পিছনের বাগানটা। আর এই যে দেখো জল জমেছে, দেখো এখানটা প্রচুর জল জমে গিয়েছে। আর এই যে দেখো আমাদের বাড়ির পিছনটা, নিচের তলাটা পুরো প্লাস্টার হয়ে নতুনভাবে কাজ হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।